ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিগত সালে আসা কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবো। হ্যাঁ, তো প্রথমে 46তম বিসিএসগুলো দেখবো। সেটা কী আছে? প্রথমটা আছে যে কোনটি বিশ্বের শরণার্থী দিবস পালিত হয়? আমরা জানি 20 জুনকে বিশ্বের শরণার্থী দিবস পালন করা হয়। হ্যাঁ, 20 জুন বিশ্বের শরণার্থী দিবস পালিত হয় প্রতি বছর বিশ্বজুড়ে। এই দিনটা শরণার্থী দিবস হিসেবে পালন করা হয় এবং জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত প্রস্তাব অনুযায়ী 2001 সাল থেকে শরণার্থী অধিকার রক্ষিত ইউনাইটেড নেশন হিউম্যান রাইট রিফিউজি প্রতি বছর 20 জুন শরণার্থী বলতে কারা বোঝায়, কাদেরকে বোঝায়? যারা একটা দেশ থেকে অন্য দেশে করে আর কি, রিফিউজি যায় আর কি, শরণার্থী। যেমন বাংলাদেশের রোহিঙ্গারা আসছে আর কি। সো এটা হলো শরণার্থী শিবির। সো 1951 সালে থেকে শরণার্থী স্বীকৃতি বিষয়ে জাতীয় সংসদ গৃহীত হয়। 1951 সালে জাতিসংঘের পরিষদে পাশ হওয়া আন্তর্জাতিক রিফিউজি কনভেনশন সংরক্ষিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি 1966 সালে প্রোটোকল অনুসন্ধানকারী করেনি সে সকল অনেক দেশ বিশ্বে শরণার্থী দিবস পালিত করে। 1966 সালে প্রোটোকল অনুসন্ধানকারী করেনি। 2000 সালে 20 ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এটা অনুমোদন পাস হয়। বিশেষ তারিখে মূলত এটা আফ্রিকার শরণার্থী দিবস পালন হতো 20 জুন, প্রতি বছর 20 জুন শরণার্থী দিবস পালন করা হতো। আফ্রিকা শরণার্থী দিবস পালন করা হতো আর কি। সো আর আমরা জানি যে এখানে 5 জুন কিন্তু আন্তর্জাতিক পরিবেশ দিবস, ঠিক আছে? 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস আর 20 জুন হচ্ছে শরণার্থী দিবস। ওকে, এটা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউনাইটেড নেশন অফিস ড্রাগ অ্যান্ড ক্রিমিনাল আছে। এটা মূলত এটা জেনেভা, অস্ট্রিয়া ভিয়েনা ড্রাগ অ্যান্ড ক্রাইমস। হ্যাঁ, অস্ট্রিয়া ভিয়েনা, সেটা 1997 সালে হয়। 1997 সালে কিন্তু কিয়োটো প্রোটোকল হয়। কিয়োটো প্রোটোকল জলবায়ু বিষয়ক চুক্তি কিয়োটো প্রোটোকল হয়। আচ্ছা, পরে দেখবো এখন অস্ট্রিয়া ভিয়েনা। তারপরে হচ্ছে যে বাংলাদেশে ভারত স্থল সীমান্ত প্রোটোকল স্বাক্ষর দেয়। ভারতের সাথে বাংলাদেশের স্থল, ওই যে বেরুবারি বিভিন্ন যে ইয়াগুলো 2015 সালে যে আসলো বাংলাদেশ 111টা আসন বুঝলো লাগে 2011 সালে স্বাক্ষরিত হয়। 2011 সালে 16 সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত সম্পর্কিত প্রোটোকল স্বাক্ষরিত হয়। এটা বাংলাদেশের ভেতরে থাকা ভারতের 111টি ছিটমহল এবং ভারতের মধ্যে বাংলাদেশের 51টি ছিটমহল বিনিময়ে সম্মত হয়। পরবর্তীতে দুইটি চুক্তির আওতায় 2015 সালে ছিটমহল বিনিময় হয়। তো চুক্তির মধ্যে দিয়ে 2015 সালে বিনিময় হয় আর কি। দুই দেশের যৌথ অনুযায়ী 1962 সালে ছিটমহল এটা। এবং স্থল সীমানা চুক্তি 1974 সালে ভারতের সাথে মানে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিব স্থল সীমানা চুক্তি করেছিল আর কি। এবং এই চুক্তিতে মূলত ওই যে 3 ভাগ করিডোর, ভারতের 3 ভাগ করিডোর ছিল, এটা বাংলাদেশে পায়। আর বাংলাদেশে যে বেরুবারি ছিল, ভারতের থাকা বেরুবারি বাংলাদেশের, ওটা বেরুবারিকে দিয়ে দেয় আর কি। 3 ভাগ করিডোর অর্থাৎ আঙ্গুরপোতা, দহগ্রাম আঙ্গুরপোতা আর কি। ওকে, আচ্ছা, আলেপ্পা শহরটি কোথায় অবস্থিত? কোন দেশে? আলেপ্পা হচ্ছে তোমার ইরান না সিরিয়া সিরিয়ার কথা। আলেপ্পা শহরটা সিরিয়ায়। আলেপ্পা হচ্ছে সিরিয়া বলতে কি সিরিয়াটা কোথায়? সিরিয়াটা হলো আমরা যদি ম্যাপে দেখি, সিরিয়া কিন্তু হচ্ছে তোমার জর্ডান অর্থাৎ ইরাক এবং জর্ডান লেবাননের মাঝখানে, অর্থাৎ তুরস্ক, লেবানন আর ইরাকের মাঝখানে আছে সিরিয়া আলেপ্পা শহর আছে। আলেপ্পা শহর এখানে পাশে একটা ভূমধ্য সাগর আছে আর কি। সিরিয়ার পাশে ভূমধ্যসাগর আছে। সো ভূমধ্যসাগর এবং মেসোপোটেমিয়া মাঝ অবস্থিত আলেপ্পা। তো মেসোপোটেমিয়া সভ্যতা এবং ভূমধ্যের মাঝখানে হচ্ছে আলেপ্পা। এবং বর্তমানে এটি সিরিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর আলেপ্পা শহরটি প্রাচীন নাম হচ্ছে হালাফ। এটা ইম্পর্টেন্ট না? এবং এখানে শহরে শাসন করতে আলেপ্পা শহরে শাসন করতে হলো বাইজেন্টাইন আরবরা।
ক্রুশদের পর এটি জায়গা করে যায় বঙ্গোপসাগর। সিরিয়া ভূমধ্যসাগরে এটি 1946 সালে ফ্রান্স থেকে স্বাধীন লাভ করে সিরিয়া। হ্যাঁ, ফ্রান্স থেকে সিরিয়াকে কারো দিয়েছিল, ফ্রান্সরা দিয়েছিল। সিরিয়ার রাজধানী দামেস্ক। সিরিয়ার রাজধানী দামেস্ক। সিরিয়ার রাজধানী দামেস্ক 1946 সালে স্বাধীনতা লাভ করে। বিখ্যাত শহর আলেপ্পো, হুতলিপ, পাউন্ড। ওকে। উন্নয়নশীল দেশসমূহের বিশ্বের জোট G7 বর্তমান সদস্য। G7 বর্তমানে 135টা হওয়ার কথা, 135। G7 135, G7 গ্রুপ অফ 7 আর কি, 77। 1964 সালে হয়, বর্তমান সদস্য 135টি। এটাই বলেন। আর কোনো এটা কি ইউনাইটেড নেশন কনফারেন্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল কনফারেন্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল কনফারেন্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ওকে। আর 2030 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা হচ্ছে তোমার বলছে কি পুরুষ শিশু অর্ধেক নামিয়ে আনার টার্গেট কত আছে? 1.2 পয়েন্ট আর কি। বলা হয়েছে যে 2015 সালে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা স্বাক্ষরিত হয়। আর একটা লিভিং অন দ্য বিহাইন্ড, মূলনীতি হলো কি লিভিং অন ওয়ান বিহাইন্ড। 17টি গোল আছে, 169টি টার্গেট আছে, এবং 232টি আছে মিশন কি জানি আছে, এটা হোক। আর এদিকে লক্ষ্যমাত্রা আছে দায়িত্ব বিমোচন, এক তিরিশে মাথাপিছু আয় $1.25 কমাতে হবে 1.1-এর। আর 1.2 এসে বলা যে জাতীয় সংজ্ঞা অনুযায়ী চিহ্নিত যে কোনো ধরনের দারিদ্র বসবাসকারী লোকদের বয়স, সে নারী, পুরুষ ও শিশুদের মধ্যে 2030 সালের মধ্যে কমপক্ষে অর্ধেক নামা আসা। মানে যদি 2030 মানে কি বলছে, দারিদ্র্যের মধ্যে বসবাসকারী যে সকল বয়সের আর কি, সকল বয়সের নারী, পুরুষ, শিশুর 2030 মধ্যে দারিদ্র্য অর্ধেক নেমে আসা। এটা কত? 1.2। আর 1.3 বলছে ন্যূনতম সামাজিক নিরাপত্তা সুবিচারে নিশ্চিত সহ সকলের জন্য জাতীয়ভাবে উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। হ্যাঁ। আর 1.4 আছে যে 30 সালের মধ্যে সকল নারী, পুরুষ, বৈশ্বিক দরিদ্র। ওকে, ফাইন। আচ্ছা, বিশ্বের উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাব হচ্ছে চীন। চীন হচ্ছে কি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা চীন। হ্যাঁ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের এসডিজি। বাংলাদেশে কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য হয়? 1972 সালে। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 72 সালে হয়, এবং 1919 সালে এটি চুক্তি ঘোষণা করে। বর্তমান সদস্য আছে কি ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 187টি দেশের সদস্যর। আচ্ছা, কি বলছে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্য কোথায়? ওই বেশি সৌদি আরবে যায়, এটা রিসেন্ট। আচ্ছা, আলাদা সমাধান সম্পর্কিত করা এটা জলবায়ু বিষয়ক পরিবর্তন হচ্ছে। তো প্রশ্নটা আসে মোটামুটি কপ বিষয় প্রশ্নগুলো আসে। কপ কত সালে হয়? 1992 সালে হয় আর কি। 154টি দেশ নিয়ে কপ সংগঠিত হয়। আচ্ছা, বিশ্বের সন্ত্রাসবাদ সূচকে 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আছে? সবচেয়ে সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আছে আফগানিস্তান নাকি? আফগানিস্তান রিসেন্ট। বৈশ্বিক শান্তি সূচকে 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো শান্তি, এটা তো হচ্ছে ফিনল্যান্ড। আইসল্যান্ড দ্বিতীয় হচ্ছে আইসল্যান্ড, প্রথম হচ্ছে ফিনল্যান্ড। আইসল্যান্ড।
বাড়িভিত টুয়েলভ কি রোমান আইকনিক ভিত্তি টুয়েলভ ট্রাভেল 12 বিধি নামে পরিচিত সেই আইনের মাধ্যমে রোমের এক নতুন যুগের সূচনা হয়। এটা ছিল 12 বিধি ছিল 450 অব্দে সর্বপ্রথম লিখিত রোমান আইন। সিয়াচেন হিমবাহ কোন দেশ দুটির মধ্যে? সিয়াচেন হিমবাহ কোন দেশের মধ্যে? কোন দুটির মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ অর্থাৎ পাকিস্তান। সিয়াচেন হিমবাহ পাকিস্তান ভারত। সিয়াচেন হিমবাহ এটা উত্তর কাশ্মীরের সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধ বলে পরিচিত। সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। সিয়াচেন হিমবাহ পাকিস্তান ও ভারতের মধ্যে একটি বৃহৎপূর্ণ অঞ্চল, হ্যাঁ। এবং বলা আছে যে কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুইটি চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলে। এই দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়ার করাচি। এই 1842 সালে 98-42 নামে ইন্দে ভ্যালি নামে একটি অবস্থান। অন্যদিকে ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড হচ্ছে কালাপানি। ভারতের ভুটানের মধ্যে আছে খালা নদী। ভারত ও চীনের মধ্যে বৃহত্তম অঞ্চল আছে লাদাখ। ভারতের মধ্যে কী আছে? লাদাখ লাদাখ কার মধ্যে? ভারত ও চীনের মধ্যে। আছে লাদাখ, এই যে দেখা যায় লাদাখ, হ্যাঁ। আর ভারত এবং মিয়ানমারের মধ্যে বৃহত্তম অঞ্চল হচ্ছে স্থল। ভারত ও মিয়ানমারের সাথে স্থল। ভারত ও চীনের সাথে লাদাখ। ভারত আর পাকিস্তানের মধ্যে আছে ওই যে কাশ্মীর, অর্থাৎ কী বলে ওটাকে, সিয়াচেন হিমবাহ, হ্যাঁ। আর ভারত নেপালের মধ্যে আছে কালাপানি। টেকসই উন্নয়ন SDG লক্ষ্যমাত্রা, চতুর্থ লক্ষ্যমাত্রা মানসম্মত শিক্ষা আর কি। প্রথম হচ্ছে দরিদ্র বিমোচন, জিরো হাঙ্গার, নো পভার্টি, জিরো হাঙ্গার, কোয়ালিটি হেলথ, হ্যাঁ, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুইটি। আচ্ছা, সমস্যা নেই, সুস্থ এবং সবল জৈব নিরাপত্তা বিষয়ক, বায়োডাইভার্সিটি কনভারশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে একজন জীব নিরাপত্তা বিষয়। এটা তো কী এরকম জৈব নিরাপত্তা কী আর কাঠ, ঠিক আছে, কাঠ জৈব নিরাপত্তা, কাঠ নিরাপত্তা জৈব 97 সালে, 2003 সালে। সালে এটা ইয়ে হয়, কিয়োটো প্রোটোকল হয়। আর মন্ট্রিগো প্রোটোকল হয় 1987 সালে, হ্যাঁ। পৃথিবীর ওজন স্তরে হ্রাস করার জন্য মন্ট্রিগো হচ্ছে ওজন স্তর হ্রাস করার জন্য। আর কিয়োটো প্রোটোকল হচ্ছে কি? কিয়োটো প্রোটোকল হলো গ্রিন হাউস গ্যাস হ্রাস করা। এটা হলো ওজন স্তর হ্রাসের জন্য অবদান রাখে মন্টি প্রোটোকল। মন্টি ওজন স্তর হ্রাস করার জন্য মানে কোথায়? মন্টি প্রোটোকল হচ্ছে অস্ট্রিয়া ভিয়েনায়। জন্য ওজন স্তর অস্ট্রিয়া মন্টিকল, এটা 1987 সালে। আর কিয়োটো প্রোটোকল হয় তোমার কানাডা কিয়োটোতে, জাপানে কিয়োটোতে, কানাডা। মন্টিগুলো হচ্ছে তোমার অস্ট্রিয়া মন্টিগুলো, হ্যাঁ। জাপানের কিয়োটো হচ্ছে কিয়োটোতে সংখ্যাটা 1997 সালে। আর এটা হচ্ছে তোমার মধ্যে, এটা হলো গ্রিন হাউসের জন্য। আর প্যারিস চুক্তি আছে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি। ওকে, ফাইন। আচ্ছা, কাঠগোনা একবার দিই। কাঠগোনা আছে তোমার
জৈব নিরাপত্তা জানি সকল। এটা কাঠগোনা, এটা হচ্ছে কলম্বিয়ার কাঠগোনা শহরে, কলম্বিয়ার কাঠগোনা শহরে এটা। হ্যাঁ, ফ্রাইডে ফর ফেরছু, ফ্রাইডে ফর ফারছু, ফ্রাইডে ফর ফারছু হচ্ছে তোমার পরিবেশ বিষয় আন্দোলন, ফ্রাইডে ফর পরিবেশ আন্দোলন, ফ্রাইডে ফর ফারছু। ওকে, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সভাপতির মেয়াদ মূলত 3 বছর। হ্যাঁ, সভাপতির মেয়াদ 3 বছর, আর যেটা 15 জন সদস্য থাকে এটা 9 বছর করে। 1945 সালে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হ্যাঁ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘের প্রধান বিচারপতি বিভাগ সংগঠন, এবং 1945 সালে সানচেজকে সম্মানিত করতে হয় সতত নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে নেদারল্যান্ডের হেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওকে, উত্তর আটলান্টিক চুক্তি কত নম্বর ধারা চলতে? উত্তর আটলান্টিক 3 নম্বর না 5 নম্বর। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন, ট্রেড ট্রেড অর্গানাইজেশন, এটা স্বাক্ষরিত হয় এবং এটি ছিল 1949 সালে। এটা বর্তমান সদস্য 32টি সদস্য ব্রাজিল, এবং বর্তমান মহাসচিব হলেন বার্ট রুভেল্ট। বর্তমান মহাসচিব মার্ক রুটেন, বর্তমান সভাপতি মার্ক রুটেন। 32টি সদস্য আছে। ন্যাটো, নর্থ আটলান্টিক অর্গানাইজেশন, 32 সদস্য। মার্ক রুটেন 1949 সালে হয়। ন্যাটো বলতে 1949 সালে ন্যাটো হয়, ঠিক আছে। নর্থ আটলান্টিক অর্গানাইজেশন, ব্রাজিলের ব্রেসেলসে, বেলজিয়ামের ব্রেসেলসে মার্ক রুটো, এবং এক হচ্ছে শান্তিপূর্ণ সমাধান, 2 হচ্ছে বন্ধুত্বের মধ্যে সম্পর্ক, 3 হচ্ছে প্রতিবাদ সমর্থন, 4 হচ্ছে পরামর্শ, 5 হচ্ছে সম্মতি প্রতিরক্ষা, 6 হচ্ছে আক্রমণ সংক্রান্ত। এরকম আর কি, সম্মতি সম্পর্ক এগুলো। চুক্তিগুলো মনে রাখতে হবে, তত্ত্বগুলো মনে রাখা সম্ভব। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাজে ভূমিকা ইতিবাচক ধারণা করে? বাস্তববাদ। আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কার্যাবলী ভূমিকা ইতিবাচক ধারণা আছে? উদারবাদ, মানে ইউটিলিটারিজম নাকি লিবারিজম। আন্তর্জাতিক উদারবাদ তত্ত্বটি আন্তর্জাতিক শক্তি ইতিবাচক মনে করে এবং নব্যতা নিউ লিবারিজম। উদারবাদ নীতি 1919 সালে থেকে 1930 সাল পর্যন্ত এটা আন্তর্জাতিক সম্পর্কিত প্রভাব বিস্তার ছিল এবং ভয়াবহ যুদ্ধ রোধ করতে সাহায্য করেছিল। এই তত্ত্বে আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়। 1919 সালে প্রতিষ্ঠানে হওয়া লিগ অব নেশন জাতিপুঞ্জ এই তত্ত্বটির উপর প্রভাব ভিত্তি করে বলা চলে যে আন্তর্জাতিক সম্পর্কে এই তত্ত্বটি মার্কস হলো তোমার একটি ওকে ফাইন। এখন আমরা নেক্সট দেবো একটা। আচ্ছা, এটা আমরা প্রত্যেক সময় বিশেষ দেবো। আচ্ছা, বাংলাদেশের সদস্য নয় করে বাংলাদেশ সদস্য আইএলের সদস্যটা প্রতিষ্ঠা বাংলাদেশ আসছে, বাংলাদেশের সদস্য হয়। সার্কের সদস্য বাংলাদেশ বিএমএস ন্যাটোর সদস্য না, নট অন ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশের ইতিমধ্যে ন্যাটোর মধ্যে নয় এবং নট অন ট্রেড অর্গানাইজেশন, আর এটি বিশেষ প্রতি সমৃদ্ধ। আচ্ছা,
ন্যাটো তো বললাম বর্তমানে মার্ক রুট 32 সদস্য। আর এর আগে ন্যাটোতে কী আছে, যুক্তরাষ্ট্রের সদস্য আসলো ছিল ন্যাটো ধারাগুলো ছিল, কতটা গিয়েছিল ন্যাটো যে ধারাগুলো ছিল, সেই 14টা ধারা মুখস্থ হলাম। প্রশ্ন কী যে আসতেছে, মানে ঘুরে ঘুরে একই প্রশ্ন ঘুরে ঘুরে আসতেছে। আচ্ছা, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 1919 সালে এটা ভার্সাই চুক্তির মাধ্যমে, আইএলও ভার্সাই চুক্তির মাধ্যমে বলতে এটা প্রতিষ্ঠিত হয়। ভার্সাই চুক্তি আইএলও প্রতিষ্ঠিত হয় ভার্সাই চুক্তির মাধ্যমে 1919 সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় এবং 1996 সালে এটা আইএলও সঙ্গে প্রথম বিশেষায়িত সংস্থা লাভ করে। আর এর সদস্য জেনেভা সুইজারল্যান্ড। বর্তমানে হচ্ছে 1900। হ্যাঁ, কী হচ্ছে না, ফাইন। তারপর আইএলও তো ইম্পর্টেন্ট, আইএলও বিমস্টিক মানে ইনিশিয়েটিভ অফ দ্য মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইনিশিয়েটিভ ইকোনমিক্স কমিশন। আচ্ছা, ফিফা বিশ্বকাপ ফুটবল কোন কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। হ্যাঁ, ফিফা মানে উরুগে চালক করে আর কি। ফিফা ফেডারেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ডিও ফুটবল অর্গানাইজেশন। হ্যাঁ, 1904 সালে এটা ইয়ে হয় ফ্রান্সের প্যারিসে। প্রতিষ্ঠান এটা দরকার না, দরকার হলো তোমার সদর দপ্তর হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডের জুরিকে 1904 সালে এটা হয়। আর বর্তমান হচ্ছে সভাপতি প্রেসিডেন্ট হচ্ছে ইয়ান্নি ইয়ানি ইনফান্তিনিও এবং প্রেসিডেন্ট বর্তমান। আর ফিফার বর্তমান সদস্য হচ্ছে 211 জন সদস্য। বাংলাদেশ 1976 সালে ফিফা সদস্য হয়। বাংলাদেশ ফিফা সদস্য 1976 সালে। হ্যাঁ, প্রথম ফিফা 1930 সালে এবং উরুগুয়ে জয়লাভ করে আর্জেন্টিনা হচ্ছে রানার্স হয়। আর বাস্তবে কাতারে হয় এবং এটা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। 26 হবে তোমার বিশ্বকাপ, 2026 সালে বিশ্বকাপ হবে। 23তম বিশ্বকাপ ফুটবল। তিনটে দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো তিনটে দেশের সমন্বয় হবে আর কি। কোন দেশের সমুদ্র বন্দর নেই? সমুদ্র বন্দর নেই এখানে যেটা, এখানে নেপালে সমুদ্র বন্দর নেই। আচ্ছা, নেপাল ইসলামিক দেশ নেপাল, এরকম ইসলামিক দেশের সমুদ্র বন্দর বর্তমানে 144টি লোকাল ল্যান্ড দেশ রয়েছে। ইসলামিক দেশ কাজাকিস্তান, ইসলামিক বৃহত্তম দেশ হচ্ছে কাজাকিস্তান, ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আচ্ছা, সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, ডাবল ল্যান্ড লকড, দ্বিগুণ ইসলামিক সিস্টেম। এশিয়ার স্থল বিশিষ্ট 12টি দেশ হলো আফগানিস্তান, আর্জেন্টিনা, আজারবাইজান, ভুটান, কাজাকিস্তান, নেপাল, কিরগিজস্তান, নেপাল, লাওস, মঙ্গোলিয়া, তারপর তাজিকিস্তান, বুঝলো স্থান আছে পাকিস্তান বাদ দিয়ে সব স্থানে মোটামুটি যে তুর্কমেনিস্তান বাদ দিয়ে, পাকিস্তান বাদ দিয়ে সব স্থানে আছে তোমার ইসলামিক সিস্টেম। কোথায় কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী আছে? তুরস্কে। তুরস্কে বিখ্যাত ট্রয় নগরী এটা ছিল। আর এটা হেলেস বা অ্যানোথিয়া নামক এক স্থানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়। পূর্বে 1950 সালে এটি শেষ হয়। 1952 সালে দীর্ঘ 10 বছর চলছিল যুদ্ধ। এই যুদ্ধে ডর্জন যুদ্ধ নামে পরিচিত ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এবং সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী স্পট রানী
এবং এটা যুদ্ধে প্যারিসের প্রেমিক হেলেনের জন্য। আচ্ছা, 1998 সালে ইউনেস্কোর ঐতিহাসিক তালিকাভুক্ত হয় বিষয় ট্রয় নগরী। ট্রয় নগরী, এটা কি হেলেনকে নিয়ে না? ট্রয় নগরী এটা ছিল মূলত পৃথিবীর সেসব সুন্দরী ছিল হেলেন, সবচেয়ে সুন্দরী নারী। স্পার্টার রানী রানী এবং ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনের জন্য। সুন্দর রমণী ছিল হেলেন এবং তিনি হেলেন ছিলেন স্পার্টার রাজা। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, 44 কোটি না 4 কোটি 85 লক্ষ, 4 কোটি 45 লক্ষ 4 কোটি 45 লক্ষ 79,000 বর্গ কিলোমিটার এশিয়া। আর অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট। আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট? আন্তর্জাতিক ধান ইনস্টিটিউট তোমার ফিলিপাইনের ম্যানিলা। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইউরোপ, মানে ইউরোপ বলতে কী বুঝেছে? ইউরোপ বলতে আমেরিকা না, ইউরোপ বলতে ইউরোপ অর্থাৎ যুক্তরাজ্য আর কি। এটা ফ্রাঙ্কফুর্ট, হ্যাঁ। যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আছে ইসিবি। এটা যে ইসিবি, এটা মুদ্রা ব্যাংক বা যার অর্থনীতি পরিচালনা করে ইসিবি। 1968 সালে এটা ইকোনমিক মনিটারি ইউনিয়ন গঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে 1994 সালে ইউরোপীয় মনিটারি গঠিত হয়। আচ্ছা, যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? এটা ডোনাল্ড ট্রাম্প। এখন বর্তমানে হচ্ছে এখন তো ডোনাল্ড ট্রাম্প আছে। এখন কত 47তম ডোনাল্ড ট্রাম্প। মাঝখানে জো বাইডেন আসে, এবার ডোনাল্ড ট্রাম্প আসে। টিফা, ট্রেড ফর ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, খ নম্বরটা, হ্যাঁ। এটা মূলত কি, এটা হলো তোমার 2021 সালে 15 সেপ্টেম্বর বাংলাদেশে ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিময় পথ সুগম করার জন্য ট্রেড অ্যান্ড ট্রেড ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ভারতের কর্তৃক সিকিম সংযুক্ত হয়। ভারত কর্তৃক সিকিম 1975 সালে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত 1975 সালে। ভারত কর্তৃক সিকিম কোথায়? সিকিম ম্যাপ দাও। ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চ পর্বতশৃঙ্গ, মানে এখানে যে কাঞ্চনজঙ্ঘা আর কি, সিকিম ভারতের মধ্যে অবস্থিত। আর এখানে 16,000 ফুট উঁচুতে অবস্থিত। মাত্র 7,096 বর্গ কিলোমিটার ছোট্ট রাজ্য এটি। 7,000 বর্গ কিলোমিটার। প্রকৃতির সৌন্দর্যে এক অবশ্যই নীলাভূমি। সিকিম রাজধানী আছে গ্যাংটক। সিকিম হচ্ছে সিকিম রাজধানী গ্যাংটক। সিকিম প্রথম স্বাধীন অঞ্চল হিসাবে থাকলেও বিভিন্ন ঘটনার পর 1975 সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়।
2022 সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বার্লি। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত? চীনের ভারতের মধ্যে চীন ভারত চীন ও ভারতের মধ্যে 1962 সালে হওয়ার কথা। এটা কি, এটা ছিল মানে চীনের ভারতের মধ্যে। ওহ, ওই লাদাখ নাকি আজকা লাগছে নাকি জানি, আকার নাকি এটা চীন ভারত যুদ্ধ সিনোস ইন্ডিয়া ওয়ার ভাষাটা শিখেছে। এবং আকসাই চীন ভারতের সীমান্ত জানি, আকসাই যুদ্ধের সীমান্ত নিয়ে, বিশেষ করে আকসাই চীন বা যা চীনের দাবি করে এবং ভারত এটিকে নিজের দাবি হচ্ছে আকসাই। 1950 সালে এটির মধ্যে ভারতের। ওকে, ফাইন। পৃথিবীর গভীরতম খাদ মেরিয়ানা ট্রেন্স, সমুদ্রের গভীরতম খাদ, এবং এটা পাওয়া যায় এবং এটি 5,400 মিটার অধিক। সমুদ্র এটি সন্নিবিষ্ট মেরিয়ানা ট্রেন্স গভীরতম খাদ। এটি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগর অবস্থিত। হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইনের মধ্যবর্তী এর অবস্থান আছে হাওয়াই দ্বীপপুঞ্জ ফিলিপাইনের মধ্যবর্তী হাওয়াই দ্বীপপুঞ্জ ফিলিপাইনের মধ্যবর্তী এখানে সে টিঙ্গা ট্রেন্স প্রশান্ত মহাসাগরে গভীরতম। ডেড সি জর্ডানে। পৃথিবীর অন্যতম সাগর বা মহাসাগরের তুলনায় লবণাক্ত বেশি, এখানে মাছ হয় না আর কি। বৈকাল হ্রদ রাশিয়ার অবস্থিত। বৈকাল হ্রদ রাশিয়ার অবস্থিত। বৈকাল হ্রদ হচ্ছে রাশিয়ার অবস্থিত। বৈকাল হচ্ছে রাশিয়ার অবস্থিত, ঠিক আছে। এই আস্তে। আচ্ছা, লোহিত সাগর হচ্ছে ভূমধ্য সাগর অবস্থিত। ওকে, আচ্ছা। বেল্ট অ্যান্ড রোড 1 সালে 13 সালে বেল্ট অ্যান্ড রোড। বান্দা আছেহ কোথায় অবস্থিত? বান্দা আছে তোমার হচ্ছে ইন্দোনেশিয়া। রাজধানী বান্দা ভিয়েতনাম শহর। এটি নদীর তীরে অবস্থিত। ইন্দ্রিয় চীনের সমুদ্রা দ্বীপের অবস্থিত আর কি, সমুদ্রা দ্বীপ। বান্দা আছে ইন্দোনেশিয়ার একটি পর্যটন এবং সংস্কৃতি কেন্দ্র। ইসলামিক স্মরণস্থল বৌদ্ধ পর্যটনের জন্য বেশি পরিচিত পেয়েছে। এখান থেকে জাহাজ করে খুব সহজে মুসলমানদের পবিত্র স্থান মক্কা যাতায়াত করা যায়। ইম্পর্টেন্ট না? ফেসবুকে সতর্ক থাকা ক্যালিফোর্নিয়া। সামাজিক যোগাযোগের মধ্যে ফেসবুকের হচ্ছে বি কানেক্টেড স্লোগান। ফেসবুক ইজ মার্ক জুকারবার্গ, মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, এটা ফেসবুক আছে ওআইএস অ্যান্ড্রয়েড অ্যাপস পাশাপাশি ওয়েবসাইট থেকে ব্যবহার করা যায় আর কি। ভিক্টোরিয়া ডিজার্ট কোথাও আছে? ভিক্টোরিয়া ডিজার্ট আছে তোমার, ভিক্টোরিয়া ডিজার্ট কানাডা। অস্ট্রেলিয়া। সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকা। তারপরে কালাহারি মরুভূমি হচ্ছে নামিবিয়া বা দক্ষিণ আফ্রিকা।
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে অস্ট্রেলিয়া, কালা সাহারা মরুভূমি আফ্রিকা, আফ্রিকার দুঃখ বলা হয় সাহারা মরুভূমি। মোজাম্বিক মরুভূমি হচ্ছে যুক্তরাষ্ট্র। কোনটি প্রাচীন সভ্যতা? প্রাচীন সভ্যতা হচ্ছে তোমার মেসোপটেমিয়া। ইউফ্রেটিস টাইগ্রিস নদী মেসোপটেমিয়া অবস্থিত। গ্রিক লেখকদের মূলত এটি নামকরণ ছিলেন এবং এটি মেসোপটেমিয়া দুইটি ভাগে বিভক্ত। এটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। উত্তর ও দক্ষিণ। সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা চারটি ভাগ আছে। একটা সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, আশুলিয়া সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, অ্যাশুরিয়ান সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, চারটি সভ্যতা ভাগ করা যায়, ঠিক আছে। 7 দিনে সপ্তাহ গণনা শুরু করেন ক্যালেডীয়রা। 7 দিনের সপ্তাহ ক্যালেডীয়, ক্যালেন্ডার নাম ক্যালেডীয়, 7 দিনের সপ্তাহ। 12 জোড়া ঘন্টা পদ্ধতি ব্যবহার করেন ক্যালেডীয় সভ্যতা। ক্যালেডীয় সভ্যতা গড়ে তুলেছেন রাজা নেবুজান, 380 ডিগ্রি। সুমেরীয় সভ্যতার সবথেকে অবদান হলো চাকা। সুমেরীয়রা চাকা আবিষ্কার করছে। জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেছেন সুমেরীয়রা চন্দ্র আবিষ্কার করছে, চাকা আবিষ্কার করছে। বৃত্ত 360 ডিগ্রি কোণে ভাগে ভাগ করা হয় আর্যীয়রা আর কি। যুক্তিবিদ্যা ছিল আর্যীয়দের মধ্যে বড় অবদান আর কি। তিব্বত কি? তিব্বত হলো একটা উপত্যকা। তিব্বত হলো রোড অফ দ্য ওয়ার্ল্ড এবং এটা অবহিত। এটা তিব্বত মূলত বৌদ্ধ ধর্মের অনুসারীদের আধুনিক এলাকা এবং চীন দীর্ঘদিন থেকে অঞ্চলটি মালিকানা দাবি করা আছে এবং তিব্বতের নিষিদ্ধ শহর, রাজধানী লাসা। তিব্বতের রাজধানী লাসা, তিব্বতের নিষিদ্ধ শহর। ওকে, এলিফ্যান্ট পাস। এলিফ্যান্ট পাস কি? এলিফ্যান্ট পাস হলো তোমার ওই যে এলিফ্যান্ট পাস হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থা। এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কা অবস্থা। এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কা উত্তর অঞ্চল জাফনা দ্বীপের প্রবেশদ্বার অবস্থিত। শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলোকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হতো, যেটাকে পারে সেতু করা হয়েছিল ও নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট পাস, যেটিকে পরে সেতু দেওয়া হয়েছিল। কি পড়তেছি ম্যান, মনোযোগ নেই। ব্যাপারটা কি আছে? আমরা 45 শেষ করছি, তাই না? এবার শেষ করবো 44। কোন দেশ থেকে আরব বসন্ত? আরব বসন্ত হচ্ছে তোমার যে তিউনিশিয়া থেকে। মানে আরব বসন্ত বলতে কি, আরবের জনগণের এখানে মূলত ওই যে একটা ছেলে শরীরে আগুন লাগাচ্ছে একটা ফেসিস্টের বিরুদ্ধে, দেখি। 2010 সাল থেকে আসলে মধ্যে হচ্ছে এটা উত্তর আফ্রিকার গণপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহী ঢেউ হচ্ছিল এবং বিক্ষোভ মিশর ও লাবিয়া এবং সিরিয়া বিভিন্ন দেশ ছড়িয়ে পড়ে আর কি। প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসেন মোবারক আলী প্রধান। এটা কিছু অনেক এখানে ওই যে একটা ছেলে আছে, নাম হচ্ছে ওই যে মিশরের প্রেসিডেন্ট আলীকে উত্তর করার জন্য একজন করে যে গায়ে আগুন লাগে প্রতিবাদ করে, তখন থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আর কি। তো জনগণের এটাকে বলে আরবের পছন্দ, মানে 300। আচ্ছা, কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? মানে আরব বসন্ত কি, যেহেতু বিষয়টা ছড়িয়ে পড়ছে মানে আফ্রিকা, লিবিয়াতে ছড়িয়ে পড়ছে, তারপর সিরিয়া, ইয়েমেন, মিশর, এই যে ওইখানকার যে আশেপাশে রাষ্ট্র লিবিয়া, সুদান, চাঁদ, এই রাষ্ট্রগুলো ছড়িয়ে পড়ার কারণে এটা আরবের পছন্দ হয়েছে আর কি। কোন সালে রাশিয়া ক্রিমিয়াকে দখল করে? রাশিয়া 14 সালে। কারণটা কি?
আচ্ছা, মানে বিষয়টা হলো কি, 1991 সালে 24শে আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীন লাভ করে। হ্যাঁ, কত সালে লাভ করে? 1991 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে কি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন কি স্বাধীনতা লাভ করে। বাট ইউক্রেনের একটা রাজ্য ছিল, সেটা হলো ক্রিমিয়া। সো ইউক্রেনের সাথে সাথে অঞ্চলে কৃষ্ণ সাগরের উপর উপকূলে যে ছোটো একটা দ্বীপ ছিল, ওটা ক্রিমিয়া। ওই ক্রিমিয়ায় পরে রাশিয়া দখল করে নেয়। কারণ কেন দখল করে নেয়? মূলত হলো ওই যে ওই সময় গণভোটে ক্রিমিয়া জনগণ রাশিয়া একসাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেয়। কারণ রাশিয়া একটা বড় একটা দেশ। হ্যাঁ, ক্রিমিয়া মানুষজন ভাবছে যে বড় দেশের সাথে একটা সার্থকতা আছে, যেহেতু তোমার ইউক্রেন ছোটো একটা দেশ থাকলে বিভিন্ন ধরনের মানে নির্যাতন শেখাইতে হবে, ডোমিনিটি শেখাইতে হবে। এই জন্য ওরা কি এটাকে ভোট দিয়েছিল, আমার মনে হচ্ছে এটা কি। তারপরে তো 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র না? ভেনেজুয়েলা। আচ্ছা, ভেনেজুয়েলা কিন্তু হচ্ছে আমেরিকার দক্ষিণ আমেরিকার দেশ, ল্যাটিন আমেরিকা। আচ্ছা, ভেনেজুয়েলার পাশে আছে ব্রাজিল আছে, আছে কলম্বিয়া। আচ্ছা, কলম্বিয়া আছে, গায়ানা আছে, কলম্বিয়া আছে, গায়ানা আছে, ব্রাজিল আছে। হ্যাঁ, কিন্তু এখানে বলিভিয়া, বলিভিয়া হচ্ছে তোমার কোথায়? হ্যাঁ, বলিভিয়া নেই। আচ্ছা, বলিভিয়া কোথায়? বলিভিয়া হচ্ছে তোমার হচ্ছে ওই যে ব্রাজিল, হ্যাঁ, তা প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং পেরু এর মাঝখানে আছে বলিভিয়া। বলিভিয়া হচ্ছে উত্তর মানে তোমার দক্ষিণ আমেরিকার স্থল বিশিষ্ট দেশ বলিভিয়া, আর এটা হলো প্যারাগুয়ে, এটা স্থল বিশিষ্ট দেশ আর কি। ভেনেজুয়েলার অ্যাঙ্গেল জলপ্রপাত বিশ্বের সর্ববৃহত্তম জলপ্রপাত। অ্যাঞ্জেল, হ্যাঁ, বলিভিয়া আছে অ্যাঞ্জেল জলপ্রপাত, শুধু বলিভিয়ার অ্যাঞ্জেল জলপ্রপাত, শুধু বৃহৎ জলপ্রপাত মনে রাখতে হবে। বলিভিয়া রাষ্ট্রপ্রধান নয়। আচ্ছা, ফাইন। বলিভিয়ার রাজধানী আছে কারো কাছ। আচ্ছা, নেকড়ের যুদ্ধ কূটনৈতিক কোন দেশের সাথে সংশ্লিষ্ট? নেকড়ের যুদ্ধা কূটনৈতিক কোন দেশের সাথে সংশ্লিষ্ট? নেকড়া মানে কি, মানে উলফ। এটা কিন্তু চীনের সাথে, মানে চীনে এটা কেন বলা হয়েছে যে এটা হচ্ছে উলফ ডিপ্লোমেসি। কেন ডিপ্লোমেসি বলা হয়েছে? এটা বলার পিছনে কারণ হলো কি, ওই মানে যুক্তরাষ্ট্র ওকেদেরকে ইয়ে করছে, মানে শাসন করতে 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 এদের দেওয়ালে পিঠ থেকে গেছে। পরে এরা কী হয়েছে, নেকড়ের মতো করে কাউন্টার অ্যাটাক করছে। এই জন্য এখান থেকে নেকড়ে এটা আর কি, আমার কাছে মানে এটা মনে হয়েছিল আর কি। কূটনৈতিক চীনের সাথে সংশ্লিষ্ট এটি স্টাইল। ওকে, ফাইন। নিজেদের মর্যাদা বাড়াতে ক্ষমতা আরও পাকাপোক্ত কৌশল অংশ হিসেবে চীনের জাতীয় অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এই কৌশলটি নিয়েছিলেন। মার্কিন সার্ভে। ওকে, আচ্ছা, নিচে কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয়? এশিয়ান জোটভুক্ত নয় তোমার কোথায়? এশিয়ান জোটভুক্ত নয়। এশিয়ান এশিয়ান জোটভুক্ত কোনগুলো? এশিয়া পড়েছে বাংলাদেশে, পড়ে মায়ানমার, বাংলাদেশ না। মায়ানমার পড়ে আছে থাইল্যান্ড পড়ে আছে লাওয়েন্স, লাওয়েন্সে পড়ে আছে ভিয়েতনাম পড়ে আছে ভিয়েতনাম এদিকে আছে কম্বোডিয়া হচ্ছে মালয়েশিয়া আছে তোমার এদিকে ইন্দোনেশিয়া এদিকে আছে তোমার ব্রুনাই পড়ে আছে ফিলিপাইনে পড়ে আছে ফিলিপাইন, সিঙ্গাপুর। এই 10টা দেশ নিয়ে এশিয়ান দেশ গঠিত। এখানে কিন্তু হংকং নাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, নিচে কোন দেশটি ডিজেটের সদস্য? ডিজেট বলতে কি, ডেভেলপমেন্টিং যেটা কান্ট্রি আর কি। সো ডিজেটে মূলত বাপ মা নাই তুমি সব। বাপ মানে বাংলাদেশ, পথে পাকিস্তান, নাইতে নাইজেরিয়া, হ্যাঁ, তুরস্ক, ইতে তুমি, ই ইতে আছে তোমার তোমার ইন্দোনেশিয়া, তুমি সব তুমি সব। তাহলে এখানে কিন্তু আমরা তুমি মত হচ্ছে মিশর। হ্যাঁ, মিশর। এখানে কিন্তু আমরা মালয়েশিয়া পেলাম। আচ্ছা, এখানে কিন্তু ইয়ে নেই, কেমন আর কি বলে,
মিশর বাম্মা নাই তো মিশর, বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান না, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কটা দেশ? দিয়ে 8টা দেশ না, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, তুরস্ক, মিশর, ও মাতে মালয়েশিয়া, আর তোমার হচ্ছে ইন্দোনেশিয়া, আর ইরান, হ্যাঁ ইরান আছে। বুঝলে স্বতন্ত্র থেকে এমনিতে পারার পরিমাণ মনে রাখলে ভালো। আচ্ছা, হোয়াট ওয়ার্ল্ড ইকোনমিক্স, ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম এর বৎসরিক অধিবেশন কোথায় অধিবেশন হয় তোমার অধিবেশন হয় প্যারিস নাকি দামবেস, ঠিক আছে, দাভোসে 1971 সালে হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস, এটা আসলে প্রতি বছর সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের অর্থনৈতিক ফোরাম অবস্থিত হয়। এটা হ্যাঁ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাশখত চুক্তি কোন দুইটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত? ভারত, পাকিস্তান। বিগত COP26 কোন দেশে সংযোজিত হয়? তোমার হচ্ছে গ্লাসগোতে গ্লাসগো। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক গঙ্গা পানি চুক্তি সম্পাদিত চুক্তি শেষ হবে 2026 সালে। গঙ্গা আছে মুম্বাই উৎপত্তি গঙ্গা নদী, আমাদের ভারতের উত্তরপ্রদেশে এবং এটা বাংলাদেশের গোয়েন্দা দের কাছে ব্রহ্মপুত্র নদীর মিলিত হয়েছে। আচ্ছা শালা কী পদ্ধতি, মানে গঙ্গা নদী ভারতের উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের গোয়ালন্দের কাছে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় আর কি। তিরিশে জুন না, 30 বছর হয়েছে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন।
গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিস। কোন কখনো কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভেনশন অফ ন্যাচারাল প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। কোন দুইটি আরব রাষ্ট্রের ক্যাম্প ডেভিড? মহান মুক্তিযুদ্ধে চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ, নিউ ইয়র্ক। ভারতের খ্যাতিমান রবিশঙ্কর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য? 2 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন? ইসলাম ও সুফি প্রভাব ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। চিন্তা বিপ্লবের। 2022 সালে জাতিসংঘের শান্তি বাংলাদেশের এটা সাম্প্রতিক। ইরাক যুদ্ধে তাদের কাছে নিয়োজিত জাতিসংঘের প্রচার আছে ইউএনএইচসি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়?
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশে নির্বাহী ডুবোজাহাজ দুইটি নির্মিত কোন? জিবুতি দেশটি কোথায় অবস্থিত? নিম্নে কোনটি জাতিসংঘের সংস্থা নয়? It is the United Nations Framework Convention on the Climate Change. এর মূল বিষয় হলো কি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংস্থার বার্ষিক পরিকল্পনা। ওয়ার্ল্ড ব্যাংক। ব্যাডমিন্টন খেলা কোন দেশে? ইন্দোনেশিয়া। লেডি উইথ ল্যাম্প নামে পরিচিত ফ্রান্সেল নাইটেঙ্গেল। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম সাম্প্রতিক। কোন রাষ্ট্রীয় বিরোধীপূর্ণ দক্ষিণ চীন সাগরের দাবে নয়? বিরোধীপূর্ণ দক্ষিণ কম্বোডিয়া। লুথুয়াসা কোন দুইটি দেশের মধ্যে সংযুক্ত করেছে? লুথুয়াসা 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 লুতুলা পাস। ভারত পাকিস্তান। ভারত চীন। বাংলাদেশের কোনটি সদস্য নয়? ইউএস সিনজিং
চীনের সিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য 17টি। বিশ্বে মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আকাবা হচ্ছে নদী বিমানবন্দর, সমুদ্র নদী। এটা এটা আকাবা হচ্ছে তোমার ইরানের সমুদ্র বন্দর, ইরাক ছেড়ে ইরান জর্ডানের সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কয়ার হচ্ছে রাশিয়া। ইংল্যান্ডের ভাই সব ভুলভাল। মায়ের সভ্যতা দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা, ঠিক আছে। মায়ের সভ্যতা মধ্য আমেরিকা। উত্তর আমেরিকা আর কি, উত্তর আমেরিকা হচ্ছে তোমার ইনকা মনে হয় কি। মায়ের সভ্যতার রহস্য হচ্ছে মধ্য আমেরিকার। মেক্সিকো, বেলজিয়াম, গুয়েতমালা, হন্ডুরাস। পুরো খেলা দাও না সম্পদের উদ্বোধনী। আচ্ছা, মুক্তিযুদ্ধে কত সালে কোন শহর জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ অবস্থানে আছে? জোট নিরপেক্ষ আন্দোলন। বঙ্গবন্ধু কত সালে জোট নিরপেক্ষ আন্দোলন? বাংলাদেশের বর্তমান সভাপতি এটা সাম্প্রতিক। ভারতের বছরে কোন দিনটি 21 এপ্রিল, এটা পয়লা মাসে। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা? তৎকালীন ঘটনাটা পরীক্ষা আসবে না। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিয়ন সন্ত্রাস প্রকৃতি সম্পদ রক্ষা করে ভাই। ইন্টারন্যাশনাল ফর দ্য কনজারভেশন অফ নেচার। কাঠগোনা প্রোটোকল, কাঠগোনা। কাঠগোনা। মেধাভিত্তিক সিভিল সার্ভেন্ট উন্মেষ ঘটে কোন দেশ? চীন। কোথায় সেনাদের দেশ? লুক্সেমবার্গ। সাম্প্রতিক ঘটনা, মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি। সাম্প্রতিক ঘটনা পড়লাম। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? 16 আগস্ট 17
কোন চুক্তির মধ্যে দিয়ে ইউরোপ 30 ইয়ার্স ওয়ার সম্মতি হয়? ওয়েস্টফ্লার চুক্তি সন্ত্রাসী ওয়েস্টফ্লার 1948 ওয়েস্টফ্লার সন্ত্রাসী বেটন উড ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন IM এটা মনিটর ফার্ম। গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি কিয়োটো প্রোটোকল 97 সালে। অপশনে সঠিক উত্তর না থাকায় বদলে গেছে। D8 অনুষ্ঠিত হয় কোথায়? এটা ঢাকা, সাম্প্রতিক ঘটনা। উইপো জেনেভা সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। গ্লোবাল ভিসিয়ান সামিট গ্লোবাল ভিসিয়ান সামিট অনুষ্ঠিত গ্লোবাল ভিসিয়ান সামিট অনুষ্ঠিত হয় কত সালে? 4 জুন 2020 4 জুন বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলন শেষ হবে? 1973 সালে আলজিয়ার্স। বিগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশে? এটা আসলে বিসিএস আর কি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশে বিভক্ত আন্তর্জাতিক? ট্রান্সপারেন্সি যুক্তরাষ্ট্র, জার্মানি। TI ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানি বিভক্তকারী একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। সাবমেরিন ওয়ার্ল্ড উইপন্যাস। যে 20 সালে আইন শাসন অনুযায়ী প্রকাশিত আইন শাসন অনুসূচিকে শীর্ষ আন্তর্জাতিক অর্জনকারী দেশ কোনটি? ডেনমার্ক। বাংলাদেশের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? বিশ্ব বিনিয়োগ ইউনাইটেড নেশন ডি নাম্বারটা ন্যাশনাল কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের গৃহ অভিযান গাম্বিয়া। কোনটি বিশ্বের বিদেশি অন্যতম রাষ্ট্রভাষা? সিয়েরা লিওন। জাতিসংঘের নামকরণ করেন
রুজভেল্ট। কোন মুক্তিযুদ্ধের দেশ সামরিক শাসন তুরস্ক? নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন কোন কত বছরে? অর্গানাইজেশন রুট কত সভাপতি? জার্মানির প্রথম নারী চ্যান্সেলরকে? জার্মানির প্রথম নারী চ্যান্সেলর আছে তোমার অ্যাঞ্জেলা মার্কেল। পাশে আর কি। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয় রায় নির্দিষ্ট করে। কোন দুইটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ? ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান? ইনকা? দক্ষিণ আমেরিকা রে, দক্ষিণ আমেরিকা ইনকা। মধ্য আমেরিকা আছে মায়া। কোন দেশটি রাশিয়ার সামরিক ঘাঁটি সুবিধা বিদ্যমান? রাশিয়ার সামরিক ঘাঁটি, রাশিয়ার সামরিক ঘাঁটি ভিয়েতনাম। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার উপনিবেশ ছিল। সুইডেনের, ফিনল্যান্ড সুইডেনের উপনিবেশ ছিল রে। এশিয়া আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মানদের প্রণালী। আন্তর্জাতিক সমুদ্র তহবিল কোন দেশে স্বীকৃত? জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাস এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ডেমোক্রেটিক দলের মনোনীত ন্যূনতম কত? 1991 সালে। আমরা কি শেষ করলাম? এটা হচ্ছে তোমার 41 শেষ করবে না, 40 শেষ করে দেবো। অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল চাপ সৃষ্টিকে জনগোষ্ঠী বিভক্ত করেছে 4। স্বতঃস্ফূর্ত স্বার্থপর গোষ্ঠী, সংগঠিত স্বার্থপর গোষ্ঠী, অসংগঠিত স্বার্থপর গোষ্ঠী, প্রাতিষ্ঠানিক স্বার্থপর গোষ্ঠী। সংগঠনিক, অসাংগঠনিক, প্রাতিষ্ঠানিক এবং স্বতঃস্ফূর্ত স্বার্থ গোষ্ঠী। এলিয়েন্স কি? এলিয়েন্স তো ইয়া যুক্তরাষ্ট্র। মানবাধিকার 1948 সালে। সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় সম্পাদিত? মিউনিক হয়, মিউনিক সাংবাদিকের নাম। তাহলে কাশ্মীর কোন ভারতের সাংবাদিকের নাম? আচ্ছা, কোনটি এটা সাংবাদিক? দ্য দ্য আইডিয়াল অফ জাস্টিস, দ্য আইডিয়াল অফ জাস্টিস অস্টিন, অমর্ত্য সেন। সিংহঘার ও সমুদ্রে চীনের হাম্বলদান টুডা। যুক্তরাষ্ট্রে গ্যান্তানোমো বায়োডিগ্রেডেশন ইসলাম কিউবা।
জলবায়ু পরিবর্তন এদের সঙ্গে সমুদ্র আইন স্বাক্ষরিত হয় সমুদ্র আইন 82 সালে। বিশ্বের সর্বশেষ জলবায়ু পরিবর্তন সমাধান এটা তোমার ইয়াতে প্ল্যান্ট, হ্যাঁ এটা রিসেন্ট সানশাইন পলিসি, উত্তর করে দক্ষিণ করে সানশাইন পলিসি। নিউডিবেলরাং itu জিবুতি অস্ট্রিয়া নয়। ন্যাম সদস্য মিনস্ক হয়েছে মিনাক্স মিনাক্স বেলারুশের রাজধানী। সো টাটা।